হযরত হাশিম রাহমাতুল্লাহ, তিনি বিখ্যাত আলেম। হাশিম রাহমাতুল্লাহ একবার একা একা মরুর বুকে সফর করেছিলেন। সাথে তার কোনো সঙ্গী ছিল না। পথিমধ্যে ভীষণ খিদে পেল হাশিম রাহমাতুল্লাহর। খাবার যা নিয়ে এসেছিলেন আগেই তা শেষ হয়ে গেছে। এই অবস্থায় মরুভূমিতে একটু দূরে একটি তাঁবু নজরে পড়ল। তিনি তাঁবুর দিকে এগিয়ে গেলেন। তাঁবুর ভেতরে একটি মহিলা বসা ছিল। মহিলাকে ডেকে হাশিম রাহমাতুল্লাহ বললেন, বোন, আমি ভীষণ ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেবে? মহিলাটি রেগে গিয়ে বললেন, আমি কি এখানে মুসাফিরদের জন্য খাবার রান্না করে বসে আছি নাকি? যান, নিজের রাস্তা দেখুন, খাবার টাবারের কোনো ব্যবস্থা এখানে হবে না। মহিলার কথা শুনে খুব আঘাত পেলেন হাশিম রাহমাতুল্লাহ। তিনি তখন এতটা ক্ষুধার্ত ছিলেন যে উঠে দাঁড়াতেও পারছিলেন না। তাই বাধ্য হয়ে তাঁবুর বাইরে কিছুক্ষণ বসে রইলেন। খানিক বাদে মহিলার স্বামী এলো। তিনি হযরত হাশিম রাহমাতুল্লাহকে দেখে হাসি মুখে বললেন, আসসালামু আলাইকুম জনাব, স্বাগতম। কে আপনি? আপনার আগমন শুভ হোক। ওয়ালাইকুম আসসালাম, আমি একজন মুসাফির। খানা খেয়েছেন? না, খাইনি। কেন খাননি? চেয়েছিলাম, পাইনি। এরপর লোকটি তার স্ত্রীকে ডেকে বললেন, এ কেমন কথা যে খানা চাওয়ার সত্ত্বেও তুমি মুসাফিরকে খানা দাওনি? না, দেয়নি। কিভাবে দেবো আমি? আমি যে মুসাফিরদের জন্য খাবার প্রস্তুত করে বসে আছি, ওদেরকে খানা খাইয়ে খাইয়ে আমার ঘর কি গুজার করে দেব? এই বলে মহিলাও রেগে মেগে অন্য পাশে চলে গেল। মহিলার স্বামী ছিল সম্ভ্রান্ত বংশের লোক, তাই স্ত্রীর কথায় সে রাগ করল না, বরং শুধু বলল, তুমি তোমার ঘর খাবার দিয়ে বোঝাই করে রাখো, আল্লাহ পাক তোমাকে হেদায়েত দান করুক। তারপর লোকটি নিজের খাবারটুকু হাশিম রাহমাতুল্লাহকে দিয়ে দিলেন। আমার স্ত্রীর অযাচিত আচরণের জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি, আপনি দয়া করে খাবারটুকু খেয়ে নিন। তারপর খানাপিনা শেষ করে হাশিম রাহমাতুল্লাহ পথ চলতে লাগলো। এক দীর্ঘ পথ অতিক্রম করার পর একসময় আবার তার খিদে পেল এবং আশ্চর্য, সেখানেও আগের মতো একটি তাঁবু নজরে পড়ল এবং সেই তাঁবুর নিকট এক মহিলাকে দেখা গেল। হাশিম রাহমাতুল্লাহ মহিলার কাছে গিয়ে বললেন, বোন, আমি একজন মুসাফির, খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবে? স্বাগতম, আপনার আগমন শুভ হোক। আমার ঘরে আজ আল্লাহর রহমত এসেছে, আল্লাহর বরকত এসেছে। এই বলে মহিলাটি অত্যন্ত সম্মানের সাথে হযরত হাশিম রাহমাতুল্লাহর সামনে খাবার পেশ করলেন। এমন সময় মহিলাটির স্বামী এসে উপস্থিত হলো। মহিলার স্বামী রেগে হযরত হাশিম রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করলেন, কে কে তুমি? আমি মুসাফির। খাবার কে দিয়েছে? আপনার স্ত্রী। এ কথা শুনে লোকটি তার স্ত্রীর ওপর চড়া হলো এবং চিৎকার করে বলল, তোমার কি বুদ্ধি কেন হয় না? তুমি কি এভাবে মেহমানদারি করে আমার ঘর খালি করে দেবে? আমাকে পথের ভিখারি বানিয়ে ছাড়বে? লোকটির কথা শুনে হযরত হাশিম রাহমাতুল্লাহ হাসতেছে। তার হাসি দেখে লোকটি আরো রেগে গেল এবং জিজ্ঞেস করলো, হাঁটছো কেন? এখানে আমি যে দৃশ্য দেখলাম, এক মঞ্জিল আগে এক জায়গায় এক তাঁবুতে এর উল্টো দৃশ্য দেখে এসেছি, তাই জন্য হাঁটছি। মানে? এখানে দেখছি আমাকে খাবার দেওয়ার জন্য স্বামী তার স্ত্রীর ওপর রাগ করছে, আর ওখানে দেখে এলাম স্ত্রী তার স্বামীর ওপর রাগ করছে। কি বিচিত্র মানুষের মন, কত পার্থক্য মানুষের আচরণে। জানো সে তাঁবুর মহিলাটিকে যে তার স্বামীর ওপরে রাগ করেছিল? না, ওই মহিলা ছিল আমার বোন। আর এই মহিলা হলো ওই পুরুষের বোন, যিনি নিজের খাবারটুকু আপনাকে খাইয়েছিলেন। এ কথা শুনে হাশিম রাহমাতুল্লাহ মনে মনে বললেন, প্রত্যেক জিনিস তার মূল্যের দিকে ধাবিত হয় বা তার বংশের বৈশিষ্ট্য গ্রহণ করে। তবে মানুষ চেষ্টা করলে আল্লাহর তাকে সৎ পথে রাখেন, সামর্থ্য দান করেন।